আজকে কেরলের একটা ফেমাস রেসিপি এগলিস পাল কেক রেসিপি নিয়ে চলে এসেছি। খুবই সুন্দর দেখতে, খেতে অসাধারণ, আর টেস্টে গুলাব জামুনের মতো একদম। নমস্কার বন্ধুরা, দুবাই থেকে আমি চৈতালি বলছি। চৈতালির লাইফস্টাইল অ্যান্ড রসির ঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকের এই পাল কেকের রেসিপিটি চলুন দেখে নেওয়া যাক। মিষ্টিটা বানানোর জন্য আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর লাগবে টক দই। আমি 1/4 কাপ টক দই নিয়েছি, আর নেব 1 টেবিল চামচ ঘি। ঘিটা আমার বসা, আপনাদের যদি গলা থাকে তাহলে 2 চামচের মতো নিয়ে নেবেন। আর 1 পিঞ্চ লবণ, আর লাগবে 1/4 চামচ বেকিং সোডা। সব কিছু দিয়ে আমি এটাকে আগে খুব ভালো করে মিক্স করে নেব বা ফেটিয়ে নেব। দই, বেকিং সোডা মিক্স ফেটিয়ে নিলে বেশ ফুলে যায়, আর ক্রিমের মতো দেখতেও হয়ে যায়। 2 মিনিটের মতো একটু ফেটিয়ে নিলেই হয়ে যাবে। আর এই মিষ্টিটা কেরলের ফেমাস রেসিপি পাল কেক নামে সকলে আর কি চেনে। ফুলে গেছে দেখতে পাচ্ছেন মিশ্রণটা। এবার আমি এতে ময়দা, আমি 1 কাপ ময়দা নিয়েছি। ময়দাটা দিয়ে এবার এটা মিক্স করতে থাকবো। আমি দুবার দেব, এটা একবারে না দিয়ে। শুকনো মনে হলে অল্প জল আঁচড়া কিংবা দুধ আঁচড়া দিয়ে এটাকে মাখিয়ে নিতে পারেন। এবার আমি সমস্ত ময়দাটা দিয়ে দেব, দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব। খুব ঠেসে ঠেসে মাখার এটা যাবে না, কারণ এর ভিতরে যে হাওয়াটা থাকবে সেটা এটাকে ফুলতে বা রস ভরবে খুব ভালো। সেই জন্যে জাস্ট এটা মাখিয়ে নিতে হবে। একদম নরম একটা মসৃণ সফট ডোর হবে। খুব সুন্দর একটা সফট ডোর হয়েছে। আমি একটু হাতে ঘি নিয়ে এটাকে এরকমভাবে লাগিয়ে ঢেকে রেখে দেব 5 থেকে 10 মিনিট। আমার এই মিষ্টিটা বানানোর জন্য চাশনি লাগবে, তো চাশনিটা বানিয়ে নেওয়া যাক। চাশনি বানাবো। চাশনির জন্য আমি একটা গ্যাসে বর্তন বসিয়ে দিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি 1.5 কাপ চিনি। 1.5 কাপ চিনি নিয়েছি, আর জলও দেব 1.5 কাপ। 1 কাপ আর 1/2 কাপ, 1.5 কাপ জল দেব। দিয়ে আমি গ্যাসটা জ্বালিয়ে দেব। চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। চিনিটা মেল্ট হয়ে এসেছে। আমি এরকম অবস্থায় 2টো এলাচকে একটু কুটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। চাশনিতে খুব সুন্দর একটা গন্ধ আসে এলাচের, দিয়ে একবার নেড়ে দেব। গোলাপ জামুনের চাশনি যেমন হয়, জাস্ট চুপচুপাপন আসবে, চাশনি হয়ে যাবে। চাশনিটা কিন্তু হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। চিনি মেল্ট হওয়ার পর আর
3 মিনিট একটু ফোটালেই চাশনি একদম রেডি। তো এখন চাশনিটাকে আমি নাবিয়ে রাখবো। যখন কিন্তু মিষ্টিটা এই চাশনিতে দেবো তখন কিছু চাশনি হালকা গরম থাকতে হবে। চাশনি নাবিয়ে রেখেছি রেডি। আর এবার আমি মিষ্টিটা বানিয়ে নেব। এটাকে হাতে করে আরেকটুখানি একটু মাখিয়ে নেব। নিয়ে আমি পুরো গোলাটাই খুব ভালো করে আগে গোল করে এটাকে বেলে নেব। এটা বেলার জন্য না কোনো তেল লাগবে না কোনো আটা ময়দা। এটা একটু মোটাই বেলতে হবে, যেমন পরোটা হয় তার থেকে 2 ডবল 3 ডবলের মতো মোটা বেলতে হবে। আমি একটু চৌকো আকারেই বেলে নিচ্ছি আর একটু মোটা রাখছি, দেখতে পাচ্ছেন অনেকটা। তো এটা আরও একটু বেলতে হবে। গোল বেললে ধারগুলো একটু কেটে নিয়ে সমান সাইজ করে কাটতে হবে। আমি এরকমভাবে লম্বা আকারে বেলে নিয়েছি, দেখতে পাচ্ছেন থিকনেসটা এরকম মোটা রেখেছি। এখন এগুলোকে আমি কেটে নেব, যেমন খুশি ছোট বড় কেটে নিতে পারেন। আমি এরকমভাবে কেটে নিচ্ছি। এবার এগুলোকে আবার এদিক থেকে কেটে নেব। এই দুটো পথ রাখবো কারণ এই দুটো একটু শেপ ছোট, তো এগুলো পরে কাটবো। এগুলো আগে কেটে নিই। এরকমভাবে আমি কাটছি। আবার এগুলোকেও সেমভাবে কেটে নেব। ছোট বড় যেমন খুশি আপনাদের পছন্দসই কাটতে পারেন। এটাকেও এবার একই রকমভাবে আমি 4 পিস করে নেব। থিকনেসটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কতটা মোটা রেখেছি। মিষ্টিগুলো ভাজার জন্য আমি এখানে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তেল লাগবে একদম মিডিয়াম গরম। আমি এবার একে একে দিয়ে দেব। এরকম গরম লাগবে। আমি তেল গরম করে মিডিয়ামে করে দিয়েছি গ্যাস। একে একে সমস্ত আমি কড়াই দিয়ে দেবো যতগুলো আসে। এগুলো আপনি ভেসে উপরে উঠে আসবে। উল্টে পাল্টে কালার করে নিতে হবে, ব্রাউন গোল্ডেন ব্রাউন। দেখতে পাচ্ছেন একে একে উপরে ভেসে আসছে। আমি সমস্তই দিয়ে দিয়েছি, কড়াই ধরে গেছে। আর গ্যাস কিন্তু মিডিয়াম হাই রাখতে হবে, স্লো রাখলে এগুলো ফেটে যেতে পারে। তো এরকমভাবেই এগুলো একদিকে কালার এসে গেলে আবার আমি এগুলোকে উল্টিয়ে দেব। সমস্ত এখন ভেসে গেছে, উপরে উঠে এসেছে, হালকা ব্রাউন কালার এসে গেছে। আমি সমস্ত উল্টিয়ে দিয়েছি। গোল্ডেন ব্রাউন করতে হবে এগুলোকে, উল্টিয়ে পাল্টিয়ে। গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে, দেখতে পাচ্ছেন। আমি এবার এগুলোকে তুলে নিয়ে, চাশনি গরম আছে, একেবারে সরাসরি চাশনিতে দিয়ে দেব। একটু তেল ঝরিয়ে আগে এগুলোকে উঠিয়ে নেব। কতটা ফুলে গেছে বেকিং সোডা থাকার জন্য, আর ভিতরে একেবারে রস ঢুকে যাবে, এগুলো আরও ফুলে যাবে। তেল ঝরিয়ে আমি সমস্ত উঠিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি
রসে দিয়ে দেবো। রস কিন্তু ভালো গরম আছে, দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠছে। এগুলোকে রসে দিয়ে এরকম অবস্থাতেই 2-3 ঘন্টা রসে রেখে দিতে হবে। তারপর আমি দেখাবো কীরকম রস ভরা হয়েছে পাল কেক। 3-4 ঘন্টা হয়ে গেছে, আমি মিষ্টিটা বানিয়ে রসে দিয়ে রেখেছি। একবার দেখব। দেখতে পাচ্ছেন একেবারে রস প্রায় সমস্তই অ্যাবসর্ব করে নিয়েছে, আর মিষ্টিগুলো অনেক ফুলে গেছে। রস খেয়ে মানে অ্যাবসর্ব করে নিয়েছে বলে পুরো ফুলে একেবারে টইটুম্বুর হয়ে গেছে রসে। তো চলুন কীরকম হয়েছে সেটা দেখা যাক। একেবারে রসে টইটুম্বুর করছে, দেখতে পাচ্ছেন, আর ফুলে ভীষণ সুন্দর দেখতেও হয়েছে। আমি কিন্তু এই প্রথমবার বানালাম এই মিষ্টিটা। এই মিষ্টিটা এমনই প্রথমই বানান, আর কোনো রকম ফেল হওয়ার প্রশ্নই ওঠে না, এতটাই সহজ বা ইজি। ফুলে একেবারে আর রসে ভীষণ নরম হয়েছে, খুবই নরম আজকের এই মিষ্টি পাল কেক। আপনারাও বাড়িতে এরকমভাবে একবার বানিয়ে ফেলুন, খুবই ইজি, আপনাদেরও খুবই ভালো হবে এই মিষ্টি। আমি একটা কেটে দেখাচ্ছি। মিষ্টি দেখতে পাচ্ছেন একেবারে ভিতরে রস, খুবই সুন্দর হয়েছে, আপনারাও বানিয়ে ফেলুন। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে। সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা।